সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে জগদ্ধাত্রী পুজো, তোমরা সরি আজকে বিশ্বকর্মা পুজো, তোমরা সবাই জানো। আর প্লাস রান্নাও পুজো। তো আমাদের পাশেই এই যে, এখান থেকেই দেখা যাচ্ছে ওই যে বাড়িটা। তো ওনাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ। তারপরে হচ্ছে আমার মাসির বাড়িতে আছে রান্না পুজো। তারপরে হচ্ছে আমার একটা মামি শাশুড়ির বাড়িতে আছে রান্না পুজো। তো আমি এখন যাচ্ছি হচ্ছে থালা বাসন নিয়ে ওই দিদির বাড়িতে পান্তা আনতে। কেন? মার জন্য। তো মা তো এখানে টিভি দেখছে। তো চলো তোমাদের সঙ্গে একটু হালকা করে শেয়ার করবো ওনারা কীরকমভাবে পুজো করেছে। তো মাসির বাড়ি যাব হচ্ছে বিকেলবেলা, আর মামি শাশুড়ির বাড়িতে যাচ্ছে মেয়ে আর তোমাদের দাদাভাই। তো চলো, কেননা একটু একটু সবার বাড়িতে যেতে হবে। তো চলো দেখাচ্ছি। তো ওই দিদিটার বাড়িতে চলে এসেছি। আর এই যে ছোট্ট উনুনটার মধ্যে রান্না হয়েছে, সব রান্না নয়, শুধু ঠাকুরের ভোগটাই রান্না হয়, তোমরা তো জানোই। আর কি ভালো লাগছিল না দেখো। আর সব থেকে ভালো লাগছে এই যে ঘটের মধ্যে যে ফুলটা, ওনার গাছের ফুল, খুবই ভালো লাগছিল জানো তো দেখতে। তো এখানে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছিল। সকালবেলায় তো পুজো করে নেয় আর কি, রান্নাবান্না হয়ে গেলে তোমরা তো জানোই যাদের যাদের রান্না পুজো আছে। তো আমরা প্রত্যেক বছরই এই দিদির বাড়িতে খাওয়া দাওয়া করি। আর তো আমি আজকে এখানে এসেছি বললাম, আর তোমাদের দাদাভাইরা গেছে ওই বাড়িতে, মামি শাশুড়ির বাড়িতে। তো চলো, এই যে রান্নাবান্না সমস্ত কিছু সুন্দরভাবে এখানে দেখো মার জন্য দিয়ে দিচ্ছে। আমি বারণ করছিলাম এত এত দিতে, তো মা তো আর এত খায় না, অল্প অল্প করেই দিতে বলেছি। তো যাই হোক, অল্প আর কত, মানে সব রকম দিলেই কি একটু একটু করে থালা ভর্তি হয়ে যায় জানো তো, ওটাই হচ্ছে ব্যাপার। আর তোমাদের কাদের কাদের রান্না পুজোয় কোন খাবারটা বেশি ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও তো। আমার তো সব থেকে ফেভারিট লাগে হচ্ছে চচ্চড়ি আর নারকেল ছাই, এই এই জিনিসগুলো, পিঠে। তো এইগুলোই আমার বেশি ভালো লাগে জানো তো। যে চচ্চড়িগুলো হয় না এইরকম, মানে রান্না পুজোর মতন আর পরে আর পাওয়া যায় না চচ্চড়িগুলো। তো যাই হোক চলো, এখন আমি মাকে দিয়ে এসে আমি নিজেও খেতে বসে গেছি। আর আমাকে সুন্দরভাবে থালাটা সাজিয়ে দিয়েছে, দেখো কত কিছু দিয়েছে। তো বেশ ভালোই লাগছিল। আর আমি এদিকে গল্প করতে করতে আর খেয়ে নেব, কারণ ওপরে যে ঠাকুরের প্রসাদটা দিয়েছিল, চা ভাত, সেটা আমি আগেই খেয়ে নিয়েছি। আর এখানে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। তো চলো, এখন আমি ভালো করে লঙ্কা নিয়ে নিয়েছি, লবণ দিয়ে মেখে সুন্দরভাবে খাবো, খেতে খেতে গল্প করব। তো চলো, পরে আবার আসছি তোমাদের সাথে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই। আশা করি সবাই খুব ভালো করে মজা করে কাটাচ্ছ আজকে। যাদের বাড়িতে রান্না পুজো আছে তারা, আর যাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো অনেক বড় করে হয়, অনেকের বাড়িতে বড় বড় কারখানা থাকলে তাদের বাড়িতে হয়, আর অন্য অফিস কাছারি থাকলে তো হয়ই, সেটা কোনো কথা না। তো চলো, শুভ সন্ধ্যা নয়, এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা 15 মতন বাজে। আর আমি পান্তা খেয়ে এসে আর ঘুমিয়েছি। তারপর আবার মেয়েকে নিয়ে পড়তে দিয়ে এসেছি, আমাদের দোকান অবধি গেছিলাম, দিয়ে তারপর মেয়ে গেছে পড়তে। আর এখন মাকে এসে মা খেলো একটা চিকেন রোল, তাও আবার হাফ খেয়ে একটা হাফ রেখেছে, বলছে আমি আর পাচ্ছি না। তো যাব হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়িতে, বাবার বন্ধুর বাড়ি ঠিকই, কিন্তু আমাদেরও একটু আত্মীয় মতন হয় আর কি। তো একটু না, আত্মীয়ই মতো হয়। তো সেখানে আমরা যাব, বাবারা যাবে না, আমাদের বড়টাকে নিয়ে বাবা একটু ঘুরে এসেছে আর ছেলেটাকে নিয়ে, আর এখন আমরা তিনজনা যাব। তো চলো, যাব না বলে মানে একদম এসে বাড়িতে কাজকর্ম করছিলাম, তো বাবা বারবার ফোন করছে, বলছে যাও যাও ঘুরে আসো, কাকু অনেকবার করে বলে গেছে। তো চলো ওখানে যাই, দেখি যদি কিছু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি না পারি বলতে পারছি না। তো চলো দেখতে থাকো ব্লগটা। আবার চলে এসেছিলাম কাকিমার বাড়িতে, এসে আমরা অনেকক্ষণ ধরে গল্প করলাম, করে তারপরে বসে গেছি খেতে। তো এখানে কাকিমা ভাত দিয়ে দিচ্ছে সবাইকে, সবাইয়ের প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু আমরাই লাস্ট ব্যাচ, আর তারপরে কাকু কাকিমারা খাবে। তো সবাই এখানে অনেকজনই ছিলেন আর কি, আমি একা নই। তো যাই হোক চলো, কাকিমা এখানে ভাতটা দিয়ে দিক, আর কী কী রান্না হয়েছে অবশ্যই তোমাদেরকে তো দেখাবো। প্রথমে দিয়ে দিয়েছিল স্যালাড, আর তারপরে দিয়ে দিল ভাত, আর তার সাথে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। এই যে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা আর বেগুনি ভাজা। তো এই রান্নাবান্নাগুলো সমস্ত কিছু কাকিমারা নিজেরাই করেছে।
কাকিমা আরও কাকিমারা ছিল, কোনো রান্নিরা রান্না করেনি। প্রচুর মানুষজন খেয়েছেন, প্রায় মনে হচ্ছে 30 জন এরকম খাওয়া দাওয়া করেছে। আর এখানে আমি খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাইরা ওখানে খাচ্ছে। তোমাদের দাদাভাই তো সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে, ও তো মাটন খায় না, কিন্তু ওর সবথেকে বেশি ভালো হয়েছে যেটা চিংড়ি, পটল চিংড়িটা আমরা খেলাম সেইটা। আর এই যে এখানে দিয়ে দিয়েছে মাটন। তো প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন বাড়ির পথের দিকে চলেছি। তো আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো, তোমাদেরও আশা করি খুব ভালো কেটেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে যাও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আবারও কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবে।